এই লুঙ্গির কাপড়টা আবার জজ আর মুসলমান এবং সম্পর্কটা আজকে থেকে না অনেক বছর ধরেই। ওই ভাইটা আমাকে বলতেছে যে অনেক উপকারী নিয়ে যান। পুরো খুব রান্নাটা পছন্দ করে রান্না করছিল। মনে হয় পোলায়ের সাথে খেলে আরো স্বাদ। আসলে কোনো কিছু জীবনে নষ্ট করা উচিত না। বা যাদেরকে এটা গিফট করে তখনই আমার কাছে হঠাৎ করে প্রথমে রূপার কথাই মনে পড়ে। শক্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। বাট আমরা একটা নতুন চ্যালেঞ্জ শুরু করব, আমি আর সাইফান। সাইফানের পাপা অনেকদিন পরে পায়ে আবার আঘাত পাইছে। গরম কুসুম গরম পানির সাথে লবণ দিয়ে দিলাম। বাথরুমে বেলুন দিয়ে খেলা করে চুপ করে নিয়ে যায় মা বাপের গোপনে। এদিকে এসো। রান্নাঘরে তেলা পোকা হয়েছে। টাইলসের মাঝে মাঝে আমি দেখছি কালকে রাতে এখান থেকে বের হয়েছে। সাইফানের বাবা হলো এই যে হিট কিনে দিছে। এখন আমি তেলা পোকার ঔষধও বানাইতে পারি, আমার ভাইয়া শিখাইছিল। এভাবে করে দিয়ে রাখতে বলছে, সুন্দর সিস্টেমটা ভালো। আমার খালাতো ভাই বলছে তেলা পোকার থাকার জায়গাগুলো আমি চিনি, এই যে ভিতরে ভিতরে বেশি থাকে, সিঙ্কের নিচে এইসব জায়গাতে বেশি থাকে। টাইলস না এই বাসায় না কিউরিং ভালো মতন করে নাই। প্রতিটা টাইলসের এই যে কেমন জানি গ্যাপ, এই যে দেখেন, এই কিউরিং ভালো না করলে সিমেন্ট আটকায় না। আর এগুলোর ভিতরে হলো তেলা পোকা ঢুকে ঢুকে দেখা যায়। সাইফানের মা যাবে, সাইফানের সাথে আজকে আমি যাব, কারণ সাইফানের পাপার হঠাৎ করে পা ব্যথা। তরকারি টরকারি নিয়ে এসো। কি তরকারি খাবার? যা খাওয়াবা। বাই বাই, আল্লাহ হাফেজ। কতদিন যায় না আম্মু স্কুলে, কেমন লাগতেছে? ভালো। সে বলতেছে দেরি হয়ে যাবে আম্মু, তাড়াতাড়ি বের হও। না 10,000 তো করি নাই, 5,000 স্টেপস করছি 2 দিন ধরে, এই জন্য হয়তো বা চাপ পড়ছে। ট্রেডমিলে না, ট্রেডমিল রাস্তায় তো রাস্তার হাঁটা তো সুবিধার না, বুঝলে, রাস্তা ভাঙা। আজকে ব্রেকফাস্টে হচ্ছে 2টা ডিম, গতকালকের মুরগি খায় নাই আব্বু, সেইটা, আর শশা। এখন সজনা সিজন, আমার মনে হয় সবারই সজনা বেশি করে খাওয়া উচিত, এত হেলদি। আর গতকালকের মতো ভালো সজনা পাওয়া গেলে তো কথাই নেই। টমেটো কত করে কেজি? 25 টাকা, 2 কেজি করে 50। এটা খাইবা কানবা পাও। আপনি নিজে বলে গেছে লাল মিষ্টি। আমারটা তো আমার কাটতে হবে, আপনি না নেন। থানকুনি পাতা নিয়ে আসতে, এটা ভর্তা খাওয়া যায়, রেসিপি শুনে আসতে, আর হলো পেঁয়াজি খাওয়া যায়। তারপরে আম্মুর জন্য পাট শাক, ধনিয়া পাতা, সজনা, আব্বুর বিটরুট 1.5 কেজি 60 টাকা ভ্যানে দিয়ে দিছি। হ্যাঁ, 1 কেজি টমেটো নিচ্ছে 20 টাকা, সব দাম কম। মিষ্টি কুমড়া 30 টাকা, শিল্পী খেলাবার রেসিপি বানাবে। আব্বুর জন্য নিচ্ছি হলো ঢেঁড়স, আমি নিচ্ছি সিম। একটু ভালো ভালো স্যুপ পাইছি। একটু হেঁটে হেঁটে আসলাম আর অনেক কিছু নিলাম। খালাম্মা শাক বাঁচতেছে, আমি নিয়ে আসলাম সজনা। নাস্তা আমি খেলাম রুটি, কলা, ডিম। আম্মু আর সাইফানের বাবা আগে খাইছে, খালাম্মার আমি খাইলাম নাস্তা। এখন চা নিছি, চা আম্মু বানায় রাখছে, চা খালি গরম করে নিলাম। আজকে রান্না করব আব্বুর জন্য মলা মাছ, চিংড়ি বের করছি, তারপরে এটা সুপের মুরগি বের করছি, সাইফানের বাবার মুরগি বের করছি, আর কি বের করলাম, আমাদের হলো রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে ঘন্ট করি। কেবল বের করলাম, স্কুল যাওয়ার আগে বের করে গেলে ভালো হইতো, পারি নাই, তারা ওরা করছি। আজকে আমি থানকুনির পাতা আনছি, খালামা জীবনে দেখে নাই। না, আমাদের এখানে তো থানকুনি পাতা 3 কোনা, আর আমি হলো দেখছি কিন্তু কোনোদিন কিনি নাই। ধরেন আপনার অনেক পেটের সমস্যা, এটা খায়, ভর্তা খায়, তরকারি। ওই যার কাছে কিনছি, যে ভাইটা, ওই ভাইটা আমাকে বলতেছে যে অনেক উপকারী, নিয়ে যান। পরে আমি 2 আটি কিনছি। ভাজি খাই না? ভাজি না, ভর্তা, আর হলো ওই পেঁয়াজির সাথে খায়। অনেকে রস করে খায়। ও আম্মু জানে, মাছ দিয়ে খায়, ভাজি করে খায়। আপনারা কিভাবে খাইছেন জানায়েন। চেহারা আলাদা দেখে, এর চেহারা দেখে রাখো। আমি আর তুই মনে আছে আনলাম। আজকে আম্মু রান্না করতে চলে আসতে, আমি হলো আব্বুর স্যুপ এই যে রেডি করে দিলাম, আর এদিকে আম্মু আব্বুর মাছ দিছে। আপনারা অনেকেই বকা দেন যে ঝোল তরকারি করি কেন, আব্বু ঝোল মাছ খাইতে চায়, আম্মু খেতে চায়, একটু ঝোল পছন্দ করে আব্বু। মাথা ধুয়ে দিছি। এদিকে হলো আম্মু একটু মুগ ডাল ভেজে নিবে, কাটা শেষ। আমি এখন
আব্বুর মুরগি ধোয়া শেষ, এখন আমাদের মুরগি ধুই নাই, চিংড়ি মাছ ধুই নাই। হ্যাঁ মাথা ধুইছি, মাংসটা কাটবো, বরফ ছাড়ে নাই। পনির দিয়ে আজকে মুরগি রান্না করব, সাথে ক্যাপসিকামও দিব। মুগ ডাল আম্মু ভাজতেছে, একটা মিষ্টি ঘ্রাণ বের হয়েছে রান্নাঘরে। চিংড়ি মাছ দিয়ে বড় শশা কিনছে, সেই শশা রান্না করবে আম্মু। এই শশা কখনো তরকারিতে খাই নাই, কিন্তু আমাদের বাড়িতে সবসময় ডাল দিয়ে খায়। জানি না আম্মু মাছ টাছ দিয়ে খাইছে নাকি, অত মনে নাই, ছোটোকালের কথা, কিন্তু ডাল দিয়ে খাওয়াটা কথাটা মনে আছে। দুইটা দিই, একটা দিলে আবার যদি কমে যায়। আম্মু বলতেছে ভাত দিয়ে খাওয়া গেলে একটু ভাত দিয়ে খাওয়া যায়, রাখো ফেটা। এই কয়েক পিস রাখবো নি, তিতা ফেলে এটাই লাগা। দেখো এখন তো রোজা নেই, এক পিস খাই দেখবো নি। বিসমিল্লাহ, ভালোই আছে, সুন্দরই আছে, সেই বিচি টিচি নাই। ওইটা আরো জ্বালা হবে। হ্যাঁ ভাত দিয়ে খাওয়ার মতনই আছে। আম্মু একবার ভয় পাচ্ছে, একবার রান্না করলাম দেখি একটু খাই, তবে ধুয়ে দেই ভালো ভালো না। এটা এখন সেই মানে অত বুড়া হয় নাই, ভালো আছে। আমরা এটা ভাত দিয়েই খেতে পারবো না, তরকারি দিয়ে রান্না করলেও খারাপ লাগবে না, ভালোই লাগবে। পনির ছোটো ছোটো করে টুকরা করে কেটে নিছি। আম্মু সব রকম মশলা দিয়ে দিছে, সাথে টমেটো দিছে, পেঁয়াজ, কাঁচামরিচ, গরম মশলা, এলাচ, দারচিনি, আদা, রসুন, জিরা বাটা। আম্মু মাছ দিয়ে মাছ কিছুক্ষণ কষায়, এই যে ডালটা সিদ্ধ করে নিছে, সুন্দর কালার আসছে ডালে, সাদা সাদা। হলুদ মনে দেয়নি আম্মু তখন, না কিছু দিন, শুধু সিদ্ধ করে নিছে। বাসায় বেশি মানুষ থাকলে ঘন্টা ভালো লাগে। আমার সব থালা বাসন মাজা শেষ। এদিকে আম্মু বলতেছে গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া আর ঘি দিয়ে মাছের মাথা এখন হয়ে গেল মুড়ি ঘন্ট। হেব্বি রান্না। এখন এই তেলে একটু পেঁয়াজ ভেজে উপরে আম্মু আবার ফোড়ন দিয়ে দিবে। এই যে মাশাআল্লাহ, দেখতেই লোভনীয়। অনেক আগে ঈশ্বর দিতে যখন ছিলাম, একবার আম্মু এইভাবে রান্না করছিল। অনেক আপুরা খুব রান্নাটা পছন্দ করে রান্না করছিল। পাতাটা রেখে দেই, আজকে অন্য অনেক কিছু হয়েছে না, দেখা যায় একটু ডাল ভিজায়, আরেকদিন করবো নি। চিংড়ি মাছ ভুনা রান্না শেষ। মোয়া মাছ, গরম হাতে লাগছে। চুলাটার হিট অনেক দূরে ওঠে। আম্মু সজনার তরকারি বসাই দিচ্ছে, এদিকে হলো শাক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হলো শাকটা বাগার দিব, আর সেখানে বাবার তরকারি রান্না করব। আম্মু চলে যাচ্ছে হলো আব্বুকে গোসল করাইতে। কালকে আম্মুর এটা খুব ভালো লাগছিল, এই পাট শাক, তাই হলো পাট শাক ভাজি আজকেও করা হবে। একটু পাট শাক তুলে নিলাম, এটা হলো আম্মু আর খালামার জন্য আলাদা করে ভাজি করে দেব। আর সাইফানের পাপা আম দিয়ে পাট শাক, যে আমি একবার রান্না করছিলাম, একটা রেসিপি অনেক পছন্দ করে। এখন ওর জন্য একটু আম সিদ্ধ করে এই পাট শাকটা দিয়ে ভাজি করে দিই। সিজনের আম তো অনেক ভালো লাগে। আমার গোল চামচটা ভেঙে গেছে, আজকে এই নতুন চামচ বের করছি। অভ্যাস হয়ে গেছিলো তরকারিতে পানি দেওয়া, কয়েকদিন তরকারিতে পানি দিতে খুব কষ্ট হয়েছে। এই যে এখন আমি এই শাকটাকেও আমের সাথে দিয়ে দেবো। তাহলে এই পানিটা আছে না, পানিটা শাকটাকে টক করে ফেলবে, একটু অন্যরকম টক তরকারি হবে। পাট শাকে কে আম খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বেশি করে দিয়ে এই রেসিপিটা হচ্ছে আমার আব্বুর মামাতো বোনের শাশুড়ির রেসিপি। এবার আম্মু, খালাম্মার আর আব্বুর জন্য নর্মালি শাক ভাজি করে দিলাম। দেখতেছি শাক ভাজি বেশি পরিমাণ হয়ে গেল, আম দেওয়াতে আরও বাড়লো। সাইফানের বাবার মুরগি রান্না করলে আজকে রান্না বান্না শেষ হয়ে যাবে। পনিরের তো লবণ থাকে, একটু আমি হলুদ দিই। আজকে আমাদের হলুদের বোতল শেষ, আম্মু একটু পানি দিয়ে দিয়েছে, বলছে আজকে এটা দিয়ে রান্না করো। এখনও অনেক তরকারি হবে এটা দিয়ে।
খালাম্মা একটা ঢাকা মোহাম্মদপুরে রবিবার দিন পাওয়া যায় পদ্মা সুন্দর আনকমন জিনিস। খালাম্মা ভিডিও দেখাচ্ছে। তাহলে আমরা হেভি জিনিসটা চা বানাইলে হেভি হবে। এটা মোহাম্মদপুরে মেলা যাওয়া লাগবে। প্রতি রবিবার কয়টা থেকে খোঁজা লাগবে। খালাম্মা ভিডিও দেখে বলতেছে এখানে যাওয়া লাগবে। চিকেনটাকে আমি ভেজে নিলাম। আজকে আম্মু খালাম্মা বাইরে যাচ্ছে ঔষধ আনতে। শিশির পায়ে ব্যথা। আম্মু বলতেছে ঢাকায় থাকলে সব চেনা লাগবে না। ভালোই হয়েছে। হ্যাঁ পনির ভালো আছে আম্মু। ভালো না? এটা দিয়ে রান্না করলে আরও ভালো লাগবে। চিকেনটা একটু সাদা সাদা করেই ভাজলাম। তেলের মধ্যে পেঁয়াজ, দারচিনি, এলাচ, লং, লবণ, ধনিয়া, জিরা, মরিচের গুঁড়া, টমেটো, কাঁচামরিচ একসাথে, আদা বাটা, রসুন বাটা। এটুকু আবার বাইরে রাখবো, দিয়েই দিই। এবার বেশি হয়ে যাবে না, থাক দিয়ে দিই। ভাজা চিকেনগুলো দিয়েও কষাইতে হবে। কিছুক্ষণ সিদ্ধ হয়ে যাওয়ার পরে মুরগিটা এখন এই যে একটু মোটা করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম একটা দিচ্ছি। একদিন আমি এভাবে রান্না করছিলাম পনির, অসম্ভব মজা হয়। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে যায়। ভাতের সাথে একটু কম যায়, কিন্তু সাইফানের পাপার ভালো লাগে, এই জন্য রান্না করে দিলাম। মনে হয় পোলাওয়ের সাথে খেলে আরও স্বাদ। একাই সুপারহিট। চিকেনটা এখন পুরোপুরি হয়ে গেছে। নামানোর আগে এই যে পনিরগুলো দিয়ে একটু সামান্য কিছুক্ষণ রেখে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবে। এই রান্নাটা ঘি দিয়ে করলে আরও মজা। বিসমিল্লাহ। কড়াই চেঞ্জ করে রাখলাম যদি গরম করতে হয়। শেষ, রান্না বান্না শেষ। মুরগির একটু অন্যরকম হইল রান্নাটা। শেষ করো তো। শেষ করব? আরে মেহমান আসলে একটু বেশি কাটলে মেহমান খায় না। আমারটা মেহমান না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তোমারটা। তোমারটা অত ভালো না, একটু পুতপুতা বেশি। তোমারটাই বেটার। আমারটা মিষ্টি ছিল, তোমারটা মিষ্টি নাই কিন্তু পুতপুতা। এই লোকের কাছে তরমুজ কেউ না। দেখো তোমারটা কিন্তু এরকম এর লালের অর্ধেক না, কিন্তু মিষ্টি ছিল। এখন গরমের দিন না, আমরা ভাতটা একটু দেরি করেই রান্না করতেছি। মানে একবারে আজান দিলে ভাতটা চুলায় দিচ্ছি। চাল ধুয়ে এখন রেখে দেবো। বাজে 11:30। 1টার সময় কিংবা 1:45টার সময় বসায় দেয় খালাম্মা রান্না করে ভাতটা। আমি ভাত রান্না করলে নরম হয়ে যাচ্ছে। ভাত হলো একটু পানি বেশি দিতে হয়। আমি আবার অল্প পানি দিয়ে বসা ভাত রান্না করি অনেক সময়, আঠালো আঠালো হয়। আপনাদের আপা কি কিপটা দেখেন। হলুদের লিকুইডটা ফ্রিজে রাখলাম, কালকে রান্না হয়ে যাবে। আসলে কোনো কিছুই জীবনে নষ্ট করা উচিত না। চাল ভিজায় রাখলে ভাতটা লম্বা লম্বা হয়, ভালো হয়। হলুদ, আদা, করলা একটু ফুটায় রাখি। ইদানিং আমার আবার ব্যথা একটু, মানে শুইলে ব্যথা করে, হাত পা দেখে একটু মাঝে মাঝে কামড়ায়। আমার আদা হলুদ খাইলে আমার আবার ব্যথাটা কমে যায়। এই জিনিসটা রেগুলার করে খাইতে পারলে ভালো। মাঝে মাঝে আমি বাদ দেই, করি, ধরি, মানে নিজের আলসেমির জন্যই। করলাও দিয়ে দিলাম একবারে, ফুটে যাক। সানার যে পুডিং আমি নাম দিছিলাম, এটা একদম পুরোপুরি চিজ কেক। দামি রেস্টুরেন্টে এইভাবেই বানায়, আমি বানাবো। আর আপনাদেরকে আবার এই রেসিপিটা ভালোভাবে দিব। আপনারা বানাতে পারেন, এত টেস্ট। মানে যে খাইছে, শেষ কথা, যে খাইছে প্রশংসা করছে। একটা মানে ধরো জাতামাতা করে বানাইলাম, এত সুন্দর রেসিপি, মানে হয়ে যাবে আমার নিজের কল্পনার বাহিরে। সাইফানা বাবা আম্মুকে নিয়ে যাচ্ছে, বলতেছে রূপার লাগিয়ে দেয়, বলতেছে আম্মুকে। রূপা এই টাইপের ড্রেস পরে আমাদের ফ্যামিলির ভিতরে। তো রূপা যাদেরকে এটা গিফট করে, তখনই আমার কাছে হঠাৎ করে প্রথমে রূপার কথাই মনে পড়ে। তো এখন জানো রূপা নর্মাল আমাদের মতো ওড়না পরে বাসায় ছিল। কালকে ফোন দিছে, ওই যে কমলা যে আমরা ঈদে দিছিলাম আগে, সেটা পড়ছে। খালাম্মার আমি রূপাকে দেখে চমকাই গেছি। যে এটাকে
মানে রূপা এখন আমাদের মতো স্বাভাবিক হয়ে গেছে। তোমরা রূপার মতো না, রূপা গিফট করছে যে সবাইকে। আম্মুকে এইভাবে রাস্তায় ঘুরলে ঢাকা শহরে কেউ চিনবে না, কিন্তু আমি চিনবো না। কবে কবে এটা কি ডারে এই ম্যাচিং ম্যাচিং লাগতেছে আম্মুকে। ও আমরা তো ম্যাচিং। আসসালামু আলাইকুম স্যার। স্যার রাইট টাইমে বের হয়েছেন? হ্যাঁ অনেক দিন পর। হ্যাঁ কি অবস্থা, কেমন পড়াশোনা হইলো? আলহামদুলিল্লাহ ভালোই। কোনো পরীক্ষা টরীক্ষা আছে নাকি? নাই মানে আজকে হয় না, হওয়ার কথা ছিল। নোটিশ পাঠাচ্ছে না কালকে। 55 পেজটা লেখা শেষ। হ্যাঁ। আর কয়টা বাকি? 0 সব শেষ। মাশাআল্লাহ। আজকে সাইফান খালামার হাতে খাচ্ছে। সাইফানের পছন্দের জিনিস চিংড়ি মাছ, পাট শাক আর মুরগি। আর পাট শাক খাচ্ছে। আম্মুর ক্ষুধা লাগছে, গা হাত পা নাকি কাঁপতেছে। কোথায় দেখি হাতটা? ও ভিতর কাঁপতেছে। তিতা আর টক একসাথে। বিসমিল্লাহ। আমার কাছে কাঁচা আমের ফ্লেভার এত ভালো লাগে। আমটা অনেক টক, যারা টক পছন্দ করে তারা শাক দিয়ে এইভাবে আমের টক রান্না করলে হবে। একটা নতুন ধরনের খাবার খাইলাম। আজকে আমি বড় সাইজের 2টা আম দিয়েছি, বুঝলা? রুই মাছের মুড়ি ঘন্ট অনেক মজা, আপনারা ট্রাই করবেন। শিল্পী আন্টি পনির তরকারিতে খাই নাই। বিসমিল্লাহ। পনিরটা খাই দেখছি, সেই পনির তো এখানে দেখলাম না তোমাদের। এটা সেই পনির আনছি। এটা ওরে শিল্পী আন্টি এটা খায় দেখেন, মারাত্মক। আমার কিন্তু লবণ লবণ পনির না তো, এটা লবণ আছে ভিতরে, আমি উপরে কম দিয়েছি। এমনি খাইছি পনির, কখনো মাংস তরকারির মধ্যে দিয়ে খাই না, খুব স্বাদ লাগতেছে। এমনি পনির কি দিয়ে খাইছেন আপনি? এমনি মুড়ি ঘন্টটা খুব মজা হয়েছে, একবার খাওয়া শেষ আমার, সেই মজা হয়েছে। এর আম্মু যখন রান্না করে হেব্বি। এই যে চেহারাটা দেখেন। আব্বুর বিকালের স্ন্যাক্স হচ্ছে গরম গরম স্যুপ, মালটা এবং নাশপাতি। আর আব্বু আজকে খুব সুন্দর একটা টি শার্ট পরছে, মাশাআল্লাহ ভালো লাগতেছে। তোমারও ভালো লাগছে? একই রকম পরছে দাদা এতদিন, একটু চেঞ্জ। খাওয়াচ্ছে সাইফানের আম্মু আর সাইফানের আব্বু, শক্তি হয়ে যাচ্ছে গায়ে। ও এইরকম এরকম খেলে তো একেবারে শক্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। কালকে থেকে সাইফান আরবি পড়া শুরু করছে, বেশ কিছুদিন ফাঁকি মারছে, তারপরে ঈদের ছুটি গেল। এখন সাইফানের স্কুলের পড়া শেষ করলাম, বাজে হলো 5:30। সাইফান নামাজ পড়ে এখন টিভি দেখতেছে। আজকে আমি বিকালের একটা নাস্তা বানাইছি, খুব আনকমন, কর্ন দিয়ে বানাইছি। সিজন ডেটা অনেক ভালো মজা। সাইফান আরবি পড়ে আসলো, বাইরে ঝড় বৃষ্টি উঠতেছে, বাতাস, প্রচুর বাতাস আমাদের বাসায়। দেখেন কিরকম বাতাস, কারেন্ট নাই। এটা আমাদের হলো চার্জার লাইট। আর খালাম্মা আমাদের খারাপ জিনিসকে ঢাকতেছে। এই যে আমাদের টেবিলের লাতাগুলোর চেহারা খারাপ হয়েছে, খালাম্মা ওটাকে নতুন বানাই দিল। এই লুঙ্গির কাপড়টা আবার জজ আর মুসলমান করার পরে যে লুঙ্গি পরছিল সেইটা আমাদের বাড়িতে, আমার বাসাটা কিভাবে আসতে বলি। ইতি খালাম্মা আমাকে অনেকগুলো থালা বাসন দিছিল, সেই থালা বাসনের ভিতরে প্যাকেট করা ছিল। ইতিহাস কয়ে না রে ভাই, খালাম্মা জানে। এই লুঙ্গিটা আমি আবার সাইফানের জন্য ধুইছিলাম, মানে একদম নতুন। সাইফান 1 2 দিন এমনি একটু বসছিল, খুব সুন্দর হয়েছে। এখন একদম চকচক করতেছে, খুবই বাতাস উঠছে। ক্যালেন্ডার সব উড়াই নিয়ে যাবে। সারা এলাকায় কারেন্ট চলে গেছে। যাদের বাসায় লাইট দেখতেছে তাদের বাসায় আমাদের মতো চার্জার লাইট মনে হয়, পুরো অন্ধকার। আমাদের এলাকায় কারেন্ট একটু কম যায়, অনেকদিন পর কারেন্ট গেল। কিতা খবর ভালো নেই। আমার ছেলে এখন গর্তের ভিতরে ঢুকে গেছে, বিকজ ওকে আমি পরীক্ষা দিছি এবং আমি ওকে বলছি যে যতটুকু পারো অতটুকুই লেখো, Q&A পরীক্ষাটা দাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অন্যগুলো একটু পরে দাও। তারপরে এখন সে রিভাইজ করতেছে। এই যে দেখেন মোর সাওয়া। প্রথম কমেন্ট দেখলাম যে পাট শাক সিদ্ধ করে ভাজি করতে প্রথম দেখলাম, তাও আসতো, এটা তো কুচি করে ভাজি করে। লিটিল হ্যাপিনেস কমেন্ট করেছে। তোমার মতামত কি? আমাদের বাসায় কুচি করে না, কারণ পাট শাক দিয়ে ল্যালফা বের হয়। আমাদের বাসায় কুচি করে না, কারণ পাট শাক দিয়ে ল্যালফা বের হয়। মাথার কাছে ওই মাথাটা খালি ভেঙে ভেঙে, মাথার কাছে মাথাটা খালি ভেঙে ভেঙে খালি আগালটা নিতে হয়।
বাকিটা আপনারা বুঝে নেন। সুলতান আক্তার সাথী ভাইয়া এই আঙ্কেল আন্টিটাকে, এই আঙ্কেল আন্টি হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের ওয়াইফের বাবা মা। আর যখন আমার বড় আন্টি চলে যায়, বড় আন্টির বাসাতে আমার ভাবির বাবা মা থাকে, তো আমি মনে হয় কিছু মাস তাদের সাথে ছিলাম, এই জন্য আমাদের সম্পর্কটা ভালো। আর আঙ্কেল আন্টির যে ছেলে মানে শাহিদ ভাইয়া, তার বড় ছেলে শাহিদ ভাইয়ার সাথেও আমার সম্পর্ক ভালো। ওভারঅল ওদের পরিবারের সাথে বেশ ভালো সম্পর্ক, এবং সম্পর্কটা আজকে থেকে না অনেক বছর ধরেই। এবং আঙ্কেলের সাথে আমি বহুত আড্ডা, বহুত গল্প করছি জীবনে, ঘন্টার পর ঘন্টা। তাহমিনা সুলতানা 1, খেসারি ডাল দিয়ে পাট শাক অনেক ভালো লাগে, আপু খেয়ে দেখতে পারেন। খেসারি ডাল দিয়ে পাট শাক ইনশাল্লাহ বলছে, খেয়ে দেখবে। আমার শাশুড়ি বলতেছে মসুর ডাল দিয়ে করতে। আচ্ছা, আমার বউয়ের শাশুড়ি বলতেছে মসুরের ডাল দিয়ে করতে, ইনশাল্লাহ করে দেখাবা। আমার মাদার, ওয়ান অ্যান্ড অনলি মাদার, লাভলি মাদার। আগের ভিডিওতে একটা কমেন্ট নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আশরাবি তানজিন আফজাল, নো অ্যারোরুট অ্যান্ড কর্নফ্লাওয়ার আর নট দ্য সেম। ওরা দুই রকম জিনিস, এটা আমিও জানি, কিন্তু দে আর ডিরাইভড ফ্রম ডিফারেন্ট সোর্সেস অ্যান্ড হ্যাভ স্লাইটলি ডিফারেন্ট থিকনিং প্রপার্টিজ, although they can be used interchangeably in some applications. ইউজ করা যেতে পারে কিছু কিছু জায়গাতে ইন্টারচেঞ্জ করে, বাট দুই রকম জিনিস। আরে ঢাকার দোকানদাররা মানতে চায়, দোকানদাররা বলে দেয়, কিন্তু আমাদের রংপুরে আবার আলাদাভাবেই পাওয়া যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সাইফানের জন্য দোয়া করবেন, কারণ দীর্ঘ 20-25 দিন ছুটি কাটানোর পরে কারোই পড়তে মন চাবে না, এটাই স্বাভাবিক। আর দীর্ঘ 20-25 দিন আগে যে পড়ার অভ্যাসটা ছিল, সেইটা একরকম সৌন্দর্য ছিল, ইউনিফর্মিটি ছিল, সেটা না তারও আগে, তার রোজার আগের কথা বলছি, তখন আমরা একটা সিস্টেমে চলতাম। ওই সিস্টেমে আসতে আমাদের একটু সময় লাগছে, মানে অলমোস্ট আমি বলবো যে 20% আমরা চলে আসছি, আর 80% বাকি, সেটাও ইনশাআল্লাহ হয়ে যাবে। কারণ মানুষ হচ্ছে অভ্যাসের কি বলতো দাস। এই জন্য আল্লাহ হাফেজ। এখন আর না বাড়তি কথা বলে, ওইটা আরেকটা বিশাল টপিক। বাট আমরা একটা নতুন চ্যালেঞ্জ শুরু করব, আমি আর সাইফান। আচ্ছা, ড্রোনটা চালাচ্ছে না কেন সাইফান? তোমরাই তো সাথে যাও না। আচ্ছা, তো ড্রোন চালায় সব দোষ তো তোমার। ঘরে চালাবে না, একটু ঘরে চালালে তো পড়ালেখাটা দেখাতে পারে। আমার ছেলেকে যদি দেখতে চান, এই যে আমার ছেলে, মাশাআল্লাহ, আমার ছেলে নিচে পড়াশোনা করে। আমার ছেলে আসবে নাকি দেখি তো। এই যে মানুষ টেবিলের উপরে পড়াশোনা করে, আমাদের ছেলে টেবিলের নিচে। সেটাই কি যে ভালো লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad, peace be upon him.